হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। আর তোমাদের সবাইকে আমি জানাই হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছরে সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, এটাই কামনা করি ঠাকুরের কাছে। আর আজকে আমরা এই আমাদের নিউ ইয়ারটা শুরু করব ঠাকুরের মন্দিরে গিয়ে। তো আমরা যাচ্ছি লেক কালীবাড়ি। তো আমরা মোটামুটি পুরো রেডি হয়ে গেছি। আমি এখনও চুল টুল ঠিকঠাক করে কম করিনি, টিপ পরিনি। আর এখন পৌনে দশটা বাজে, কারণ আজ সোমবার ছিল। আর সোমবারে আমি যেহেতু শিব ঠাকুরের পুজো করি, তো একটু পুজো করতে দেরি হয়ে গেল। আর বাচ্চা নিয়ে যাওয়া মানে একটু ওদেরকে রেডি করা, ওদেরকে ডেকে তুলে অনেকটা ঝামেলা হয়ে যায়। তো এখন পৌনে 10টা বাজে, আর মাম্মাম যাবে, বনু যাবে। তো চলো আমরা এখন ফটাফট সে বেরোই। আমি আগে ঠিকঠাক করে নিই চুলটুলগুলো। আর হাজব্যান্ড গেছে ধূপকাঠি আর মিষ্টি আনতে। ওখানে সমস্ত কিছুই পাওয়া যায়। সকালবেলায় ঠাকুরের জন্য জবা ফুলের মালা নিয়ে এসেছিল, সাথে মিষ্টির দোকান অত ভালো খোলে না বলে, ভালো মিষ্টির দোকানগুলো অত খোলে না বলে, তাই জন্য এখন গেছে মিষ্টি আর ধূপকাঠি মোমবাতি আনতে। তো চলো এখন ফটাফটসে যাই আর আমাদের নতুন বছরটাকে একটা ভালো দিয়ে শুরু করি। তো চলো এখন ফটাফটসে রেডি হয়ে বেরোনো যাক। আমরা পৌঁছে গেছি লেক কালীবাড়ি। আজ অনেক ভিড় মাকে দর্শন করার জন্য। এখন আমরা করছি ব্রেকফাস্ট। এখানে খাচ্ছি কচুরি, আলুর তরকারি, সাথে নিয়েছি গরম গরম জিলিপি, যেটা খেতে খুবই ভালো ছিল। তারপরে এলাম আর খেলাম হচ্ছে চা ছাড়া তো সকালটায় হয়ই না। কিছুতে আমাদের অনেক ডিমান্ড করেছিল, 5 টাকা নিলে। অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা হচ্ছে। তো 3টে নাগাদ আমরা বাড়ি এসে গেছিলাম, আর একটুও ভাল লাগছিল না শরীর, তো একটু শুয়েছিলাম। অ্যান্ড মাম্মি ফোন করে একটু আগেই বললো যে পাপা একটু ওই সাইডটা যাচ্ছে, তো তরকারি রুটি করে পাঠিয়ে দিচ্ছি, তোর আর কিছু রান্না করতে হবে না। তো 1 জানুয়ারির দিনকে মাম্মি রান্না করে পাঠালো। তো সেই ডিনারটা আমরা করব, একটু বাদে আদিকৃষ্ণকে রুটি খাইয়ে দেবো। অ্যান্ড এখন বর গেছে তার জামা ড্রাই ক্লিনিংয়ে দেওয়ার জন্যে, কারণ সে তার জামার পকেটে পেনের দাগ এমন লাগিয়েছে, যেটা আমি ভ্যানিশ দিয়ে তোলার পরও পেনের দাগটা খুব ভালোভাবে যাচ্ছে না, একটুখানি রয়ে গেছে, হালকা হয়ে গেছে। বাট আমার ভয় লাগে যদি বেশি ডলি পকেটের ওখান থেকে ছিঁড়ে না যায়। সো ও গেছে ড্রাই ক্লিনিংয়ে দেওয়ার জন্যে, যে ওইগুলো ক্লিন হয়ে উঠবে কি না সেটা জিজ্ঞেস করতে গেছে। তো চলো এখন আদিকেশ একটু আজকের দিনটা একটু এনজয় করে নিচ্ছে। আর পড়াচ্ছি না, কারণ কালকে থেকে তো স্কুল খুলে যাচ্ছে। তো সেই জন্যে আর পড়তে বসালাম না, ওই যে মুখে মুখে কোশ্চেন্সগুলো করলাম সেইগুলোই বাস, আর লেখা প্র্যাকটিস করাতে বসালাম না, যে থাক একটুখানি খেলাধুলো করে নিক, কালকে থেকে স্কুল আবার যেকে সেই পড়াশোনা করতে স্টার্ট করে দেবে। পরীক্ষায় যে প্রশ্নগুলো করবে লাইক ভাইভা টাইপস, সেইগুলো আমি ওদেরকে পড়িয়ে দিলাম।
হয়ে গেল পড়া। এখন ওরা একটু টিভি দেখবে, আমি একটু চুপচাপ বসবো, ফোনটাকে একটু চার্জে দেবো, অ্যান্ড দেন খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। কেন মানে ঘুমটা ঠিক মানে হচ্ছে না এরকম মনে হচ্ছে, মানে শীতকাল তো, আর আজকে একটু মানে হালকা ঠান্ডাটা একটু লাগছে, তো সেই জন্য মনে হচ্ছে ঘুমটা কমপ্লিটই হচ্ছে না। তো চলো একটু টাইম স্পেন্ড করে নিই আদিকৃষের সাথে, আর তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। কৃষ বোতল দিয়ে ট্রেন চালাচ্ছে, এই যে কৃষ, আর এই যে ওর ট্রেন। আর আদি আমার এখানে কোলে শুয়ে আছে। কি হয়েছে? শোবো। কাল থেকে স্কুল, কাল থেকে স্কুল। কি হবে? যেতে হবে, হ্যাঁ না? স্মাইল করে যাবে তো, হ্যাপি হয়ে যাবে তো স্কুল। আর বলবে না একটু শোবো একটু শোবো, আর বলবে না, ওকে? আর সাথে ওরা দেখছে প পেট্রোল, আর ওখানে টিউবলাইটের শ্যাডোটা পড়ছে, যেটা ওদের লাগছে না, বাট যারা বসে টিভি দেখবে তাদের লাগে। বাট আদিকে যেহেতু ছোটো হাইটে এখন, সেই জন্য ওদের এই টিউবলাইটের এফেক্টটা চোখে পড়ে না, আমাদের চোখে পড়ে। তার জন্য এখানে আরেকটা লাইট লাগিয়ে রেখেছি, যখন টিভি দেখবো তখন ওই লাইটটা জ্বালানো হবে। বাট আদিকৃষের ডিমান্ড যে না, টিউবলাইট বড় বিগ লাইট দিয়ে টিভি দেখা হবে, বিগ লাইট জ্বলবে, দেনই ওরা টিভিটা দেখবে, না হলে দেখবে না। তো মামি পাঠিয়েছে মাটার পানির সাথে রুটি, আর হাজব্যান্ডকে আমি প্লেটে দিয়ে দিয়েছি, আর আমি টিফিনেই খেয়ে নিচ্ছি। সাথে পাঠিয়েছে চালতার আচার। অ্যান্ড আজকের ব্লগটা এখানেই শেষ করছি।